হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এয়ার স্টোরি চ্যানেলের আজকের ভিডিওতে আমরা ব্যান 10 অমনিভার্সের কোনো মুভি দেখবো না, আমরা ব্যান 10 মনস্টার ভার্স দেখবো, যেখানে ব্যানারটা টিম গ্যালাক্সির এমন একটা কোণে যাওয়ার মিশন পায় যেখানে একমাত্র ভূতরাই বসবাস করে। কিন্তু দুঃখের বিষয়, ওই ভূতদের জন্য আমরা মনস্টার, মানে ওই ভূতরা যদি আমাদের দেখে ওরা ভূত ভূত করে পালাবে। তো আমাদের আজকের মিশনে শুরু হয়। গ্যাম্পা ম্যাক্স আমাদের একটি স্পেশাল মিশন দিয়েছে, যেখানে আমাদের অ্যানেল ট্রান্সেল নামে একটি জায়গায় যেতে হবে। আর এই জায়গায় স্পেশালিটি হচ্ছে এটা গ্যালাক্সির এমন একটা কোণের জায়গা যেখানে সূর্যের বিন্দুমাত্র আলো নেই, আর এখানকার যে এলিয়েনরা আছে ওরা সবাই মনস্টার। সো যেহেতু এটা একটা স্পেশাল জায়গা, তো এখানে কোনো নর্মাল শিপ দিয়ে যাওয়া যাবে না, আর এই জন্য গ্যাম্পা ম্যাক্স এই হাঁসটাকে ভাড়া করেছে, আর সাথে একজন তেলাপোকা প্লামার। তো ওরা পৃথিবী থেকে রওনা দিয়েছে, আর এখন তারা সূর্যের আলোর বাইরে অ্যানাল সিস্টেমে। অ্যান্ড মিস্টার ককরোচ হবল এখানে অনেক ভয় পাচ্ছিল। আমাকে এই মিশনটা কেন দেওয়া হয়েছে? হবল, তুমি একজন প্লামার, তোমার এসব ভয় পেলে হবে না। চিন্তা করো না, আমরা ক্যাপ্টেন রুথম্যানকে নিয়েছি, উনি একমাত্র পার্সন যে এই জায়গা দিয়ে আগেও গিয়েছিলেন। হ্যাঁ, চিন্তা করো না তেলাপোকা, তোমাকে ভয় পেতে হবে না। কিন্তু তখনই শিপে অ্যালার্ম বেজে ওঠে, অ্যান্ড রুথম্যান জানায় ওদের শিপকে ক্র্যাশ ল্যান্ডিং করাতে হবে। আর আমরা দেখি হবেলের শিপের কালেকশনের একটি মূর্তি থেকে কোন একটা লাইটনিং বের হচ্ছে, আর একটি ভয়েস আসে, আমি আমার ঘরে পৌঁছে গেছি। তো তারা ইনাল ট্রান্সেল নামে একটি গ্রহে ল্যান্ড করে, অ্যান্ড জাহাজের এআই জানায় ভ্যারিয়েবল যে অফসেট মডেলটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ও ঠিক আছে, তুমি এটা ঠিক করতে পারবে? না, বলেছি পুরোপুরি নষ্ট হয়ে গেছে, সমস্যা নেই, আমরা পাশে একটি দোকানে গিয়ে ভ্যারিয়েবল জি অফসেট কিনে নেব। দোকানটা কটা বাজে খুলবে? আর ব্রুক জানায় ওদের কাছে সাহায্য আসতে কয়েক সপ্তাহ লেগে যাবে। তো ব্যান এখানে খেপা, যদি এই জায়গায় কোনো প্লামার বেস থাকতো তাহলে আমাদের তো কষ্ট পেতে হতো না। হ্যাঁ, যদিও এখানে কোনো প্লামার বেস নেই, কিন্তু রিসেন্টলি এই জায়গা থেকে একজন প্লামার হয়েছে, আর ওকে এখানেই শিফট করা হয়েছে। তুমি বলছো যে অ্যানাল ট্রান্সেল থেকে কি একজন প্লামার হয়েছে? হ্যাঁ, ও আর আমি একসাথে ট্রেনিং করেছিলাম। প্লামার হওয়ার পর ও সিদ্ধান্ত নিয়েছে ও অ্যানাল ট্রান্সেলে একটি প্লামার বেস তৈরি করার অনুমতি নিয়েই ছাড়বে, আর এই জন্য সে এই জায়গায় শিফট হয়েছে। মানে তারা যদি এই প্লামারকে খুঁজে বের করতে পারে তাহলে ও হয়তো ওদের শিপকে ঠিক করতে সাহায্য করতে পারবে। তো ব্যানরা অ্যানাল ট্রান্সেলের একটি গ্রহে প্রথমবার পা রাখে, অ্যান্ড ব্যান হতবাক, এরা সবাই তো মনস্টার, তুই মনস্টার, তুমি মনস্টার, তুই মনস্টার। কিন্তু মনস্টারগুলো মনস্টার মনস্টার বলে চিৎকার করে ওঠে, আর ব্যানকে দেখেই ভয় পেয়ে পালাতে শুরু করে। তোমরা আমাকে দেখে কেন ভয় পাচ্ছ গাইস? অ্যান্ড তখন রুথম্যান এসে ওকে লুকিয়ে নেয়। তো ব্রুক ব্যানকে জানায়, তুমি এভাবে এখানে ঘুরলে চলবে না, আর তোমাকে বুঝতে হবে এটা অ্যানাল ট্রান্সেলের একটি জায়গা, এখানকার যে বাসিন্দারা আছে ওদের জন্য আমরা মনস্টার। তুমি কি বললে? অ্যান্ড ব্যান এখানে সিরিয়াস হয়ে বলে, আমি বুঝতে পারছি ব্রুক, আমি অনেকবার এলিয়েন হয়েছি, অনেক ধরনের এলিয়েনের জীবন যাপন করেছি, তো আমি বুঝি এলিয়েনটা কেমন হয়। আর এরপর তুমি বলবে কিন্তু, হ্যাঁ কিন্তু এরা সত্যিকারের মনস্টার, দেখো না এদের সবাইকে জম্বি মনে হচ্ছে। তখনই ব্রুক স্ট্রেচিং শুরু করে। তুমি কি করছো? আমি স্ট্রেচিং করছি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। ব্যান, তোমাকে বুঝতে হবে আমি একজন প্লামার, আর আমার শরীর আমার জন্য একটা মন্দির, আর আমি চাইবো তুমি আমার শরীরে আদর করো। তুমি এসব ভারী শব্দ ইউজ করা বন্ধ করবে। তো তাদের 1 কিলোমিটার চলতে হবে যেখানে প্লামার আছে, কিন্তু দেখা যায় কেউ একজন ওদের উপর নজর রাখছে। ওরা এগোতে শুরু করে, কিন্তু হঠাৎই হবল, কি ওয়াশরুমে যাবো, আমার এলিয়েনদের ওয়াশরুমে যেতে হবে। ঠিক হ্যাঁ যাও, তাড়াতাড়ি এসো। বাট না, হঠাৎই কিছু একটা এসে ওকে টেনে নিয়ে যায়। এ তো আসলে অনেক ফাস্ট, ও ফাস্ট না, আমাদের ওর পিছনে যাওয়া উচিত। অ্যান্ড তখনই ব্রুকও গায়েব হয়ে যায়। ব্যান, তুমি কিছু দেখেছো? হ্যাঁ, হবেল গায়েব হয়ে গেছে, ব্রুক গায়েব হয়ে গেছে। তুমি ভয় পাচ্ছ না? আমি এগুলো হাজারো বার দেখেছি, এগুলো সব ভূতের মুভিতে হয়। কেউ একজন আমাদের এক এক করে কিডন্যাপ করে, এরপর সবাইকে একসাথে করে খতরনাক প্ল্যান বলে। চিন্তা করো না। র্যাট, তুমি কোথায়? অ্যান্ড র্যাটও গায়েব। অ্যান্ড এখন আসবে মনস্টার, অ্যান্ড তখনই কেউ এসে উপরে অ্যাটাক করে। অ্যান্ড এটা একটা মমির মতো প্রাণী। ব্যান টেনিসন, আজকে তুমি শেষ। কে বলেছে? তো ব্যান ওয়াইল্ড ব্যানে ট্রান্সফর্ম হয় আর মনস্টারটার সাথে ফাইট শুরু করে। এদিকে আমরা আরো একটি ভূতকে দেখি যাকে গোস্ট ফ্রিকের মতো দেখতে লাগছে। ব্যানের ছোটবেলার ওই মনস্টার, অ্যান্ড প্রথমবার সে তার গলা সোজা করে। অ্যান্ড গোস্ট ফ্রিক তার গোলামকে বলে, আমার চাকর, যাও ওই জিনিসটাকে মুক্ত করো যেটা ব্যান টেনিসন আমার জন্য নিয়ে এসেছে। এদিকে ব্যান ওই মনস্টারের সাথে ফাইট করছে, আর বাকি সবাই দেখছে। মনস্টারটাকেও হারিয়ে দেয়, কিন্তু বাকি যত ভূত ছিল সবাই বলতে শুরু করে, ওই ভয়ঙ্কর ভূতের গাছটা আমাদের মধ্যে একজনকে মারছে, চলো ওকে ধরি। আর সবাই ওর উপর জিনিসপত্র ছুটতে শুরু করে। এই দাঁড়াও দাঁড়াও, আমি ব্যান টেনিসন, ইউনিভার্সের সবচেয়ে বিখ্যাত হিরো। কিন্তু এটা দেখে তো সবাই আরো ভয় পেয়ে ওঠে, এটা তো ভূত। অ্যান্ড বাচ্চা থেকে বুড়ো সবাই ওকে তাড়া করে। ব্যান পালাতে পালাতে ক্লান্ত, বাট হঠাৎই ব্যানের জীবনে প্রথমবার কোনো মেয়ে ওকে ফুল দিয়ে প্রপোজ করার ট্রাই করে, কিন্তু ব্যান বাকিদের ভয়ে ওকেও ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। কিন্তু যখন সবাই ওকে ঘিরে ধরে, একটি উল্ফের মতো মনস্টার এসে ওকে উদ্ধার করে। অ্যান্ড এটাই সেই প্লামার যার কথা ব্রুক বলছিল। আর স্কাউট ব্যানকে ভ্যারিয়েবল জি অফসাইড মডারেটরটা দিয়ে দেয়, যেটা ওদের শিপকে ঠিক করতে লাগবে। তো ব্যান প্লামারটিকে ওর টিমমেটের কথা জানিয়ে দেয়, ওদেরকে কোনো একটা মামি ধরে নিয়ে গেছে। উল্ফটি বলে ও হয়তো কুফুদো হবে, যাকে সে চেনে, আর সে ব্যানকে ওকে ফলো করতে বলে। তো যেতে যেতে ব্যান প্লামারটিকে জিজ্ঞেস করে সে একজন প্লামার হওয়ার পরও এই জায়গায় কেন আবার ব্যাক আসলো। যতটুকু আমি জানি প্লামারদের এখানে পছন্দ করা হয় না। আর স্কাউট বলে সে জানে, আর সে এই জন্যই নিজের এলাকায় পোস্ট নিয়েছে যাতে
সবার ধারণা বদলাতে পারে। অপরদিকে গোস্ট পিগের মতো মনস্টারটি ব্যান্ডের জাহাজে ঢুকে ওই পাথরের মূর্তিটাকে খুঁজে বের করে ফেলে। তো স্কাউট ব্যান্ডকে ওই মমির আড্ডা নিয়ে আসে, যেখানে ব্যান ও 3 সঙ্গীকে দেখতে পায়। কি বলছো? অ্যান্ড মুখ খুলতেই তোমার পিছনে আর মমিটি ওখানে অ্যাপিয়ার হয়। ব্যান ক্রাশ ওভারে ট্রান্সফর্ম হয় আর ওটার সাথে ফাইট করার ট্রাই করে। এই সুযোগে স্কাউট সবাইকে মুক্ত করে দেয় আর ব্যান ও মমির গায়ে সব কাপড়গুলো চারদিকে আটকে দেয়, যার ফলে বেচারা আর মুভি করতে পারছে না। তারা শিপের কাছে পৌঁছে যায়, কিন্তু ওখানে গিয়ে মাথায় বাড়ি তাদের জাহাজের দরজা খোলা। অ্যান্ড ব্যান বলে, দাঁড়াও, ভূতের মুভির মতো কেউ এসে আমাদের ওর প্ল্যান বলবে। অ্যান্ড একটি উলফ অ্যাপিয়ার হয় আর তার পেছনে গোস্ট ফ্রিক, তুমি এখানে কি করছো? দেখো তুমি কাকে সাথে নিয়ে এসেছো ব্যান টেনিসন, এটা আমাদের পুরাতন বন্ধু। আর ডক্টর ভিক্টরকে আমরা সেখানে দেখতে পাই। আই থিঙ্ক ডক্টর ভিক্টরের নাম ছিল, মানে মূর্তির ভিতর ডক্টর ভিক্টর বন্দী ছিল। আর যদি আমি ভুল না হই তাহলে ডক্টর ভিক্টরের কাহিনী শেষ হয়েছিল আলটিমেট এলিয়েন বা এলিয়েন ফোর্সে, যেখানে ব্যান ওকে কোনোভাবে পাথর বানিয়ে দিয়েছিল। তুমি যাই করতে যাচ্ছ তুমি সফল হবে না গোস্ট ফ্রিক। ও কি করবে ব্যান তুমি জানো না, কিন্তু আমাদের বলবে, দাঁড়াও। গোস্ট ফ্রিক বলে ওঠে, বেচারা ব্যান টেনিসন, তুমি কিচ্ছু জানো না, আর আমি তোমাকে এবার আমার প্ল্যান বলবো না। তোমার সবচেয়ে বড় দুশ্মন জ্যাস্কার এখন তোমাকে ছাড়বে না। কি বললে? জ্যাস্কার? ওটাকে তুমি কখনো ফাইল পড়নি না? গোস্ট ফ্রিকের আসল নাম দ্য স্ক্যার। ও এদের নাম থাকে, আমি তো সবসময় গোস্ট ফ্রিকই বলতাম। কিন্তু আমি কখনো জবাব দিইনি। গোস্ট ফ্রিকের সঙ্গীরা ব্যান্ডের উপর চার্জ করে আর ব্যান্ডরাও ফাইটের জন্য পুরোপুরি প্রস্তুত। ব্যান এখানে ব্লকে ট্রান্সফর্ম হয় এন্ড ব্যান এখানে গোস্ট ফ্রিকে সামলানোর ট্রাই করে। তুমি ভেবেছিলে তুমি আমাকে শেষ করে ফেলেছ, কিন্তু তুমি আসলে আমার কিচ্ছু করতে পারোনি। যখন তুমি আমাকে লেজিডমিনে আটকেছিলে, আমি ওখান থেকে বের হওয়ার একটা রাস্তা খুঁজে পেয়েছিলাম। লেজিডমিনে কোন সময় আটকেছিলাম আমি ভুলে গেছি, তো কারো মনে থাকলে আমাকে মনে করিয়ে দিও। এতে যদি আমি দুর্বল হয়ে পড়েছিলাম, বাট আমার কাছে অনেক উপায় ছিল। আর এভাবে খুঁজতে খুঁজতে আমি তোমাদের প্লামার হেডকোয়ার্টারে একটি মূর্তি পাই আর ওর মধ্যে আমি কারো প্রেজেন্ট অনুভব করি। তো ওখানে আমার এক বৃদ্ধর সাথে দেখা হয় আর ওকে হারিয়ে আমি আমার পুরনো বন্ধুকে ফিরিয়ে আনি। মানে যে কিং আলটিমেট এলিয়েনে ওই ডক্টর ভিক্টরের শরীরকে কন্ট্রোল করেছিল, ওকে সে হারিয়ে দেয় আর ডক্টর ভিক্টরকে মুক্ত করে। অ্যান্ড এরপর সে এমন একটি শিপ খোঁজে যেটা ওর হোম প্ল্যানেটের আশপাশ দিয়ে যাচ্ছে, আর সৌভাগ্যবশত তার ব্যান্ডের জাহাজ ছিল। অ্যান্ড এইভাবে সে ডক্টর ভিক্টরের শরীরকে এখানে পাঠিয়ে দেয় আর ওর প্ল্যানেটের কাছে আসতে ও পাওয়ার ফিরে পায় আর এখন সে এই অবস্থায়। আর এখন আমি আবার এই জায়গার রাজা হব। অ্যান্ড ব্যান হিসেবে বিরক্ত, তুমি যদিও প্ল্যান অনেক ভালো করেছো, কিন্তু তুমি বোকাই থাকবে। এদিকে ব্রুকা স্কাউট ডক্টর ভিক্টরকে হারিয়ে দেয় অ্যান্ড যে উলফটা ছিল ওটাকে আমাদের 20টা হাঁস গুলি মেরে উড়িয়ে দেয়। অপরদিকে ব্যানের অবস্থা খারাপ হয়ে পড়ছিল অ্যান্ড ভাগ্যবশত সে ট্রান্সফর্ম হয়ে যায় ফিডব্যাকে। গোস্ট ফ্রিক, তুমি হয়তো এলিয়েনটা কখনো দেখোনি অ্যান্ড সে ওর উপর এলটি অ্যাটাক করে যেটা কাজ করছিল, কিন্তু ব্যান জানতো গোস্ট ফ্রিককে এতে হারানো যাবে না। তো সে এনার্জিতে ট্রান্সফর্ম হয় আর এনার্জির মেন শরীরকে বের করে, যেটার আলো সূর্যকে রিপ্রেজেন্ট করে। অ্যান্ড গোস্ট ফ্রিক সূর্যের সামনে দাঁড়াতেই পারে না, কিন্তু হঠাৎই ওই গ্রহের যে সাধারণ মানুষরা ছিল ওরা সবাই ওখানে চলে আসে এদেরকে বাঁচানোর জন্য। অ্যান্ড ওরা ভাবছিল এই মনস্টারগুলো ওদের সঙ্গীদেরকে মারছে, আর এই সুযোগে গোস্ট ফ্রিকরা ওখান থেকে পালিয়ে যায়। ব্যান চাইলেও কিছু করতে পারছিল না, সে সবাইকে বোঝানোর ট্রাই করে আমরা কোনো খারাপ মানুষ না, এরাই আমাদের উপরে অ্যাটাক করেছিল। বাট কেউ ওদের কথাই শোনার নয়, ভূতের কথা কে শুনবে ভাই। বাট স্কাউট ওকে বাঁচানোর জন্য চলে আসে। বন্ধুরা, আমি জানি তোমরা এই মানুষটাকে খারাপ ভাবে দেখছো, কিন্তু একবার ভাবো এ আমাদের কিভাবে দেখে। হ্যাঁ, আমাদের কাছে যদি একে অদ্ভুত লাগে, একে ভয় লাগে, কিন্তু হয়তো ওর প্ল্যানেটে যেখান থেকে ও এসেছে ওখানে ও একটু কম বদসুরত লাগে। হ্যাঁ ঠিক বলছে। কি তোমরা এত বড় রেসিস্ট কিভাবে হতে পারো? তোমাদের নিজেদের উপর লজ্জা পাওয়া উচিত। এতে কোনো কারণে ভূতরা ওদের ভুল বুঝতে পারে, এরা নিজেরা এত ভয়ঙ্কর আর আমাকে মনস্টার বলছে, এদের লজ্জা লাগে না? ছাড়ো ব্যান, আমরা আমাদের বাসায় ফিরে যেতে হবে। ওর গায়ের মধ্যে ছিদ্র ছিল, বড় বড় নাক ছিল। আমি ভুল বলছি না ব্রুক, বিশ্বাস করো ওরা সত্যি মনস্টার। টেনিসন, ওই যন্ত্রটা কোথায়? হ্যাঁ, যদিও মনস্টারগুলো আমার উপর অ্যাটাক করছিল, কিন্তু আমি এটাকে সাবধানে রেখেছিলাম। হাঁসটি বলে ওঠে, কেউ আমাকে বেঁধে রাখো। তো মিস্টার গোস্ট ফ্রিক মানে দ্য স্কার একটি ল্যাবের মধ্যে কিছু মেশিন দিয়ে কিছুকে সামেন করার ট্রাই করছিল এন্ড হঠাৎ করে সেখানে মিস টামকাস্টার চলে আসে এন্ড টামকাস্টার এসেই বলে, দ্য স্কার এলফারুন আমাকে দিয়ে দাও। লেডি বাচ্চা, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। ওটা এমন একটা জিনিস যেটা সময় সমান পুরাতন, যার থেকে সব ম্যাজিকের সূচনা, আর ওটার মালিক হচ্ছে আমি। ওটা আমার র্যামের সবচেয়ে পাওয়ারফুল জিনিস, ওটা এখনই আমাকে দিয়ে দাও। ও, আপনি এলফারুনের কথা বলছেন? আমি এখন ওটা দেওয়ার জন্য প্রস্তুত না। আর টামকাস্টার রেগে বলে ওঠে, ঠিক আছে, যেমন তোমার ইচ্ছে। আমি চ্যাম্পকাস্টার, দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ম্যাজিশিয়ান, লেজেন্ডমিনের রানী। অনেক ভালো করেছেন বস। এদিকে মেয়ের গলায় ব্যান চিৎকার করছিল, আর এর কারণ হচ্ছে ব্যানের মুখে একটা পিম্পল উঠেছে এন্ড তখনই সেখানে একজন সুন্দরী বেগুনি মেয়ে চলে আসে এন্ড ব্যান ভয় পেয়ে সোয়াম্পায়ার ট্রান্সফর্ম হয়। টামকাস্টার, যদি আমি এরকম তোমার ওয়াশরুমে ঢুকতাম আমি এতক্ষণ জেলে থাকতাম। হ্যাঁ, এটাই ব্যান টেনিসন, আমি নিশ্চিত আমি একে চিনি। এর চেহারা আগে একটু ভালো ছিল। এন্ড ব্যান নোটিস করে মিস টামকাস্টার তার ব্যাগের সাথে কথা বলছে। আর তুমি লেজিডমিনের বাইরে কি করছো? লেজিডমিন হচ্ছে আমাদের মিস টামকাস্টারের একটি ম্যাজিক্যাল ওয়ার্ল্ড। আর ব্যান ব্রুকের কাছে অভিযোগ করে এই মেয়েটা নক না করে আমার ওয়াশরুমে ঢুকে পড়েছিল। যদি আমি ওই অবস্থা দেখতাম কি হতো?
তুমি এটা কথা বলছো? আমি একে প্রথম দেখছি। এই বিড়ালটাকে? অ্যান্ড ব্রুক ব্যানকে জিজ্ঞেসের চোখে ডাকায়। আমি নিজেই বুঝতে পারছি না, এর আগে থেকে একটু সমস্যা ছিল, কিন্তু ব্রুকের চিন্তা অন্য কিছু। ব্যান, চামকাস্টার তোমার উপর জাদু করেছে। তোমার মুখে এসব কি? তুমি হয়তো জম্বিতে বদলে যাচ্ছ। না, এটাকে পিম্পল বলে ব্রুক, মানুষের এটা হয়। তুমি চামকাস্টারের নাম কিভাবে জানো? ও, আমাকে গোয়েন বলেছে। তুমি আর গোয়েন কথা বলো? ও আমাকে তো কখনো ফোন করেনি। হ্যাঁ, আমাদের প্রায়ই কথা হয়, গত সপ্তাহে তো ওর সাথে কথা হয়েছিল। কেভিনকে ভুলে কথা বলো না, নয়তো আমি তোমাকে বাঁচাতে পারবো না। তো ব্রুক চামকাস্টারকে অ্যারেস্ট করার কথা ভাবে। আপনি আমাদের সাথে চলুন, চলো। অ্যান্ড ব্যান ব্রুককে সাবধান করে, এ অনেক ভয়ঙ্কর, এর উপর বিশ্বাস করা যাবে না। হ্যাঁ, গোয়েন আমাকে ওর কথা কয়েক ঘন্টা ধরে বলেছে, ওর সম্পর্কে আমি সবকিছু জানি। তো চামকাস্টার ব্যানকে বলে আমাদের দাস ক্যারকে ধরতে হবে, কিন্তু ব্যানের ওর উপর বিশ্বাস হচ্ছিল না। তুমি আমার উপর বিশ্বাস কেন করো না ব্যান? প্রথমত, আমি তোমাকে বিশ্বাস করি না, আর দ্বিতীয়ত, তুমি নিজের মানি ব্যাগের সাথে কথা বলছো। এই র্যাট, আমাদের এই জাহাজকে ঠিক করতে কতক্ষণ লাগবে? তুমি কি আমার উপর রেগে আছো কারণ আমি যন্ত্রটা ভেঙে ফেলেছিলাম? মানে সবাই এখানে ব্যানের উপর মোটামুটি ক্ষেপে আছে, কারণ ওর জন্যই ওরা এখানে আটকে আছে। কিন্তু হঠাৎই হবেলের চোখ পড়ে চামকাস্টারের উপর। ম্যাম, আমার নাম হবেল, আপনাকে দেখে অনেক ভালো লাগলো। কিন্তু চামকাস্টার ওর ব্যাগের সাথে কথা বলতে ব্যস্ত। টেনিসন, আমি জানি তুমি দাসকারের পেছনে পড়ে আছো, আমি ওকে ধরতে সাহায্য করতে পারি। আর এখানে তোমার যে টিমমেটরা আছে, ওরা তোমার কথাই শুনছে না, ওরা তোমাকে দাসকারের সাথে ফাইটে কোনো হেল্প করবে না। তো তোমার কার সঙ্গে দেওয়া উচিত? আর যদি তুমি একমাত্র পার্সন যে তোমাকে সাহায্য চাইছে তার সাহায্য না নাও, তাহলে এখানে বলদ কে হবে? আমাদের ব্যান টেনিসন। বাট ব্যান জানায় সে যদিও ওর সাথে যেতে চায়, কিন্তু সে চাইলেও যেতে পারবে না। আর এর কারণটা কি? আর প্রমাণ হিসেবে ব্যান বাইরে গিয়ে দাঁড়ায়, আর ওর দিকে অনেকগুলো ফুল আর লাভ লেটার উড়ে আসে। আর চামকাস্টার প্রবলেম বুঝে একটা ম্যাজিক স্পেল বলে, যাতে আকাশে অনেকগুলো আতশবাজি জ্বলে ওঠে অ্যান্ড সবাই এতে ডিস্ট্র্যাক্ট হয়ে পড়ে। আর ব্রুক ব্যানকে সাজেস্ট করে ওর কাছে ম্যাজিকের পাওয়ার আছে আর আমাদের কাছে এলিয়েনের পাওয়ার, তো আমরা একসাথে ভালোই কাজ করব। আর ব্যানও ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করে নেয়। ব্যান তার বাকি টিমমেটদেরকে ইনভাইট করে, কিন্তু হবেল বাদে কেউ যেতে রাজি না। তো তারা রওনা দেয়, কিন্তু এবার একটা অদ্ভুত বিষয় ঘটে। ব্যানকে দেখে ভূতগুলো ভয় পায় না, অ্যান্ড ব্যান পানিতে নিজের চেহারা দেখে আর নিজেই চিৎকার করে ওঠে। তাকে এত সুন্দর দেখাচ্ছে যে ভূতরাওকে ভূত ভাবছে। ব্যান, ভালো কথা ভাবো, এখন তুমি জঘন্য ময়লা আবর্জনাযুক্ত এলিয়েনদের সাথে ঘুরতে পারবে। তুমিও এখন একদম ওদের মতো দেখতে, কোনো পার্থক্যই নেই। তুমি কার দলে? তখনই ব্রুক গোয়েনের থেকে নেওয়া কয়েকটি স্পেল বের করে, যেগুলো গোয়েনি ওকে দিয়েছে, আর এগুলো যখন তারা কোনো ম্যাজিশিয়ানের সাথে ফাইট করবে কাজে আসবে। কিন্তু হঠাৎই সেখানে আবার ব্যানের ফ্যান গালটা চলে আসে আর বলে ওঠে ভিক্টোরিয়া। হ্যাঁ, ভিক্টোরিয়া মানে ও আমার নাম নিয়েছে। আর পিচ্চি সুপার হ্যাপি। যাই হোক, ওরা এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎই ব্রুকের উপর লবণ ছিটতে শুরু করে। ব্রুক, তুমি আমার উপর লবণ কেন দিচ্ছ? আর এটা এই কারণে দেয় না, লবণ মানুষ আয়না ভাঙলে ছিটায়। মানুষ বলে আয়না ভাঙলে 7 বছরের ব্যাড লাক লাগে, আর এটা করলে হয় না। এগুলো হচ্ছে অন্ধবিশ্বাস, আমি এগুলো মানি না। যাই হোক, তারা জিস্ক্যারের ক্যাসেতে পৌঁছে যায়, অ্যান্ড আমি এখনো শিওর না দাসক্যার না জিস্ক্যার, ওদের প্রোনাউন্সিয়েশন এক একজনের এক এক রকম। কিন্তু ওরা ভুলে গেছিল এটা ভূতের দুনিয়া, আর এটা যা স্ক্যারের ঘর। আউঠানোর উপরে যে স্ক্যার ক্রোগুলো ছিল, যার উপর কাক বসে আছে, এগুলো ওদের উপর অ্যাটাক করতে শুরু করে। ব্যান ইটারেল ট্রান্সফর্ম হতে চায়, কিন্তু হয়ে যায় সোয়াম্প ফায়ার। অ্যান্ড ব্যান শক, সোয়াম্প ফায়ার আজকে এত অদ্ভুত কেন দেখাচ্ছে। অ্যান্ড সে আর চামকাস্টার মিলে পুতুলগুলোর উপর অ্যাটাক করতে শুরু করে। গুমড়োর পুতুল এগুলোতে ইজিলি মরছে দেখে তেলাপোকা অনেক খুশি হয়, এটা অনেক সহজ ছিল। কিন্তু ওই মাঠের উপর যতগুলো পাম্পকেন ছিল সবগুলো জীবিত হয়ে যায়। অ্যান্ড ব্যান ওকে কোনো প্রকার কথা বলতে না করে। তারা কুমড়োগুলোর সাথে ফাইট করতে করতে এগোতে শুরু করে, আর একবার গোস্ট্রিকের ঘরে ঢুকতে পারলেই হয়তো ওরা বেঁচে যাবে। অ্যান্ড ঘরে ঢুকে চামকাস্টার ওর ম্যাজিক দিয়ে দরজাগুলোকে ব্লক করে ফেলে, কিন্তু ওরা হতবাক হয়ে দেখে ওখানে ব্যানের ফ্যান গার্লটি বসে আছে। তুমি এখানে কি করছো পিচ্চি? তোমার নাম ভিক্টোরিয়া, তাই না? হ্যাঁ, তোমার মনে আছে? তোমার ফেভারিট খাবার কি? তুমি কোন ফেস ওয়াশটা ইউজ করো? আমি কোনো ফেস ওয়াশ ইউজ করি না। তো এদিকে চামকাস্টার ওর পার্সের সাথে কথা বলছিল, অ্যান্ড ওটা ওকে কোন একটা রাস্তা বলে, যা চামকাস্টার যখন ওদের সাথে শেয়ার করে, আমরা কোনো পার্সের কথা শুনি না। আর ব্যান নিজের মধ্যে কথা শুরু করে, এগুলো তোমার উপর অভিশাপ কাটানোর জন্য। তোমাকে এসব কে শিখিয়েছে? গোয়েন? কিন্তু মনে হচ্ছে না কাজ করছে। ব্যান, তারা আমি গোয়েনকে বলি, তুমি গোয়েনকে মেসেজ করছো? হ্যাঁ, গোয়েনের সাথে আমার কথা হয়। কেভিনকে এটা বলো না। চামকাস্টার থলিওকে আবার একটা রাস্তা বলে, কিন্তু ওটা ফলো করলে অনেক সুন্দর একটা জায়গা তারা আসে। ব্যান রেগে সবাইকে পেছনে হাঁটতে বলে, কিন্তু যখন তারা পেছনে আসে ওরা একটা অদ্ভুত জায়গায় পৌঁছে যায়। যদি কোনো থলির থেকে রাস্তা জানো তাহলে এরকমটাই হবে। ব্যানরা ক্যাসেলের ভিতরে একটা বড় গ্লাস দেখতে পায়, যেটার মধ্যে ওদের সবার রূপ মনস্টারের মতো দেখাচ্ছিল। কিন্তু যখনই তারা অন্য রাস্তা দিয়ে যাওয়ার ট্রাই করে, ওই গ্লাস থেকে মনস্টারগুলো বেরিয়ে আসে আর ওদের উপরে অ্যাটাক করতে শুরু করে। ব্যান আবার এলিয়েন ট্রান্সফর্ম হয়, কিন্তু সে অবাক হয়ে যায়, কারণ সে সোয়াম্প ফায়ার ট্রান্সফর্ম হয়েছিল, কিন্তু সোয়াম্প ফায়ার এখন পুরো বদলে গেছে। তারা ইজিলি নিজেদের খারাপ রূপগুলোকে হারিয়ে দেয়, বিকজ এগুলো আয়নার তৈরি ছিল। আয়নাকে ভাঙার মতো এগুলোকে ভাঙা অনেক সহজ। আর তারা পৌঁছে যায় দ্য স্কেয়ারের কাছে, যে চামকাস্টারের ওই অ্যালফা রুম দিয়ে কিছু একটা করছিল। আমি জানতাম তোমরা এখানে আসবে। চামকাস্টার ইজিলি ওর অ্যালফা রুমটা ফিরিয়ে নেয়, অ্যান্ড ব্যানরা ওর সাথে ফাইটের জন্য প্রস্তুত। কিন্তু গোস্ট ফ্রিক মানে দ্য স্কেয়ার একটু ঘাবড়াচ্ছিল না, সে শান্ত হয়ে বসে আছে, যাতে কি ব্যানরা অবাক। অ্যান্ড চামকাস্টার নোটিস করে অ্যালফা রুমের মধ্যে একটু ম্যাজিক পাওয়ার বাকি নেই, মানে গোস্ট ফ্রিক ওটা সব পাওয়ার বের করে নিয়েছে। অ্যান্ড গোস্ট ফ্রিক হাসতে হাসতে একটা স্পেল
স্পেল কাস্ট করে, যা ও সহ ওর পুরো ক্যাসেলকে নিয়ে কোথাও চলে যায়। অ্যান্ড ব্যানটা হতবাক, এখন এখানে কি হলো? কিন্তু ওই হাজারো কুমড়ো এখনো ওখানে পড়ে আছে। এদিকে চামকাস্টার আবার ওর ব্যাগের সাথে কথা বলতে শুরু করে, অ্যান্ড ওর কথা শুনে মনে হয় ব্যাগটা ওকে বলেছে যে পাত্রটা ঠিক আছে। আর এমনটাই হয়, অ্যালফারন আসলে দুর্বল হয়ে পড়েছিল, বাট ওটার ম্যাজিক একদম শেষ হয়ে যায়নি। আর চামকাস্টার ওটা ইউজ করতেই ওর পুরো পাওয়ার ফিরে পায়, আর ওর লেজেন্ডারি ব্যাগ থেকে অনেকগুলো ম্যানা মনস্টার বের হয়। কিন্তু ব্যান্ডটা হতবাক হয় এটা দেখে, কারণ ওর পুতুলগুলো ওর শরীরে এসে ইমার্জ হয়ে যায়। আর এতে চামকাস্টারকে আয়রন কাস্টার বলে যায়। কি কুল দেখাচ্ছে ওকে, তাই না ব্রুক? চলো এদের শেষ করে দিই চামকাস্টার। হ্যাঁ ঠিক বলেছ। কিন্তু চামকাস্টার উল্টো ব্যান্ডের উপর অ্যাটাক করে বসে, আর ইতিহাসের সেই কথা আবারও ফিরে আসে, চামকাস্টারের উপর কখনো বিশ্বাস করো না। ব্যান, আমি জানি তুমি খুশি কারণ তুমি এবার ঠিক ছিলে। হ্যাঁ ঠিক বলেছ, কিন্তু ভাগ্য ভালো আমি বেঁচে আছি ব্রুক। বাট না, ওই কুমড়োগুলোকে ঘিরে ধরে, কারণ ট্রান্সফরমেশনও ক্যান্সেল হয়ে যায়। কিন্তু হঠাৎই চামকাস্টার অবাক হয়, কারণ ব্যান গ্লো করতে শুরু করে, আর ওর যে সমফায়ারটা ছিল ওটা ইভলভ হয়ে যায়। ব্যান রেগে বলে ওঠে, এই কুমড়োগুলো কত আসবে, এটা থামতে পারে না? অ্যান্ড সবাইকে অবাক করে কুমড়োগুলো থেমে যায়। ব্যান হতবাক, এটা কি হচ্ছে? অ্যান্ড ব্রুক এক্সপ্লেন করে, হয়তো তোমার সমফায়ার যে নতুন রূপ পেয়েছে এটা গাছপালাকে কন্ট্রোল করতে পারে। তুমি বলছো এটা গাছ, এটা ভূত না? হ্যাঁ এটা গাছ। চামকাস্টার ব্রুকের উপর অ্যাটাক করে বসে, বাট ব্যান ওদের আর চামকাস্টারের মধ্যে একটা দেওয়াল তৈরি করে দেয়, কারণ সমফায়ারের এই রূপ গাছপালাকে অনেক ভালোভাবে কন্ট্রোল করতে পারে। কিন্তু চামকাস্টার থামার নয়, আর আমাদের ব্যানও থামার নয়। সে ওর কুমড়োদেরকে হুকুম দেয় চামকাস্টারের উপর অ্যাটাক করো, আর মনস্টারগুলো এমনটাই করে। আর চামকাস্টারকে এখন হাজারো কুমড়োর সাথে ফাইট করতে হবে। কিন্তু হঠাৎই আবার ওই বাচ্চাটি চলে আসে। তোমার নাম কি ব্যান টেনিসন? তাহলে আমি কি ভিক্টোরিয়া টেনিসন? অ্যান্ড ব্যান ওকে বোঝাতে ব্যস্ত, বাচ্চা তুমি এখন অনেক ছোট, আগে ক্লাস 5 শেষ করো। চামকাস্টার আবারও মুক্ত হয়ে ব্যানের উপরে অ্যাটাক করে, বাট ব্যান মেয়েটিকে শিল্ড করতে গিয়ে নিজেকে আঘাত করে দেয়। কিন্তু হঠাৎ হবল এগিয়ে আসে, আমার জান আমরা কি আবার একসাথে হতে পারি না? আমরা কখন একসাথে ছিলাম ভাই? অ্যান্ড ও হাঁটতে গিয়ে গঞ্জে ব্রুককে একটা পোষণ দিয়েছিল, ওর মধ্যে একটা চামকাস্টারের সামনে ভেঙে যায়, আর ওটা চামকাস্টারের উপর লাগতেই ওর যে স্যুটটা ছিল ওটা পুরোপুরি গুলো যায়। অ্যান্ড ব্রুক খুশি, হবেল তুমি অনেক ভালো কাজ করেছো, যত কিছু আছে সবগুলো ছুড়ে মারো। অ্যান্ড হবেল ঠিক এমনটাই করে, আমাকে ক্ষমা করো ডিগার, তোমাকে মেরে বেশি কষ্ট আমি পাচ্ছি। অ্যান্ড মিস চামকাস্টারের উপর সে একটি মাছ ছুড়ে মারে, আর এগুলো কাজ করছে দেখে ব্রুকও থামে না। সে একটি স্পেল নেয় আর একটি মন্ত্র বলে, মার্কুরিসো অ্যামিলিয়ান না কি যেন কি। অ্যান্ড ওটা যখন চামকাস্টারের গায়ে লাগে, এবার স্যুট সহ অ্যালফারন অব্দি গায়েব হয়ে যায়, আর ওরা দুজন খুশি হয়ে একটি মেয়ের উপর তন্ত্র মন্ত্র করতে শুরু করে। তোমার কাছে কি অন্য কিছু আছে ব্রুক? হ্যাঁ আছে, গোয়েন আমাকে এই বইটা দিয়েছিল। ও, এটাকে আমি ওর উপর ছুড়ে মারবো যাতে ব্যথা পায়? না, ওটার মধ্যে মন্ত্র হয়, ওগুলো পড়ো। ব্যান, এখন কি বই পড়ার সময়? আমি পুরো বইটা শেষ করতে করতে আমাদের শেষ করে ফেলবে। আরে তুমি আমাদের রুলস ফলো করো, আন্দাজে একটা পাতা খোলো আর দেখবে কি মন্ত্র আছে, ওটা পড়লে কাজ হবে। অ্যান্ড এমনটাই হয়, সে আন্দাজে একটা বই খোলে একটা মন্ত্র পড়ে, আর চামকাস্টার হঠাৎই ভয় পেয়ে ওঠে। অ্যান্ড কোনো কারণে এটা কাজও করে, চামকাস্টার ওখান থেকে গায়েব হয়ে যায়। মানে ব্রুকের মধ্যেও ম্যাজিক্যাল পাওয়ার আছে। ওয়াও ব্রুক, তুমি ওকে কোথায় পাঠিয়েছো? আমি জানি না, আমি জাস্ট পড়েছি, সমস্যা নেই, যতক্ষণ ধরে আমার বাথরুম ঢুকছে না আমার কোনো প্রবলেম নেই। আর এবার যখন মানুষ হয় তার চেহারা একদম ঠিক হয়ে গেছে। তার চেহারায় ওই পিম্পল এই জন্য উঠেছিল কারণ সমফায়ার ইভলভ হচ্ছিল। কিন্তু হঠাৎই ব্যান নোটিস করে আবার বাচ্চা মেয়েটি দাঁড়িয়ে আছে, কিন্তু এবার রাগী মুখে। ওই রোমান্টিক মেয়েটা কোথায় গেল? বিরক্ত, কারণ ব্যানকে এখন ওর ভালো লাগছে না। আসলে ব্যানের চেহারার পিম্পল ওর বেশি ভালো লেগেছিল হয়তো। যেখানে ব্যান ভিক্টোরিয়াকে থেকে হওয়াক, আমাকে থ্যাঙ্কস ইউ বলার দরকার নেই, সবাইকে বাঁচানো আমার দায়িত্ব। আর সে ওকে বড় ভাইয়ের মতো ট্রিট করার ট্রাই করে, কিন্তু মেয়েটি খুশি না। তার হঠাৎই ব্যানকে ভালো লাগছিল না, হয়তো সমফায়ারকে ভালো লেগেছিল। এদিকে চামকাস্টার কোনো অজানা জায়গায়, আর সে অনেক বিরক্ত, সে একটুর জন্য জিতে গেছিল। আর এইবার আমরা ওই ব্যাগের কথা শুনতে পাই, যার মধ্যে থেকে ওই কচ্ছপের আওয়াজ বের হচ্ছে। যে অ্যালফরনের প্রথম রাজা ছিল ওই কচ্ছপটা, মাস্টার উগের মতো দেখতে, কিন্তু দুঃখের বিষয়ে আমি নাম ভুলে গেছি। আচ্ছা, ওর নাম অ্যাডভেটিয়া। আর আমরা বুঝতে পারি অ্যাডভেটিয়ার সাথে সে এতক্ষণ ধরে কথা বলছিল। সো ব্যান্ডের এই মাকড়সা প্ল্যানেটে কয়েকদিন হয়ে গেছে, তো এই মেশিনটা কয়দিনে ঠিক হবে? আমরা কখন বের হচ্ছি? মুখ বন্ধ কর। তুমি কি আমার উপর রেগে আছো? তুমি আমাদের এত ইম্পর্টেন্ট একটা মেশিন নষ্ট করেছো, এরপর একটি পাগলকে হারানোর বদলে নিজের পিম্পলের উপর ফোকাস করেছো, আর তার উপর একটা পুরো প্ল্যানেটকে নিজের দুশ্মন বানিয়েছো। আমি কি তোমাকে জিজ্ঞেস করেছিলাম? তো শিপ ঠিক হওয়ার পর তারা অ্যানাল ট্রান্সিল থেকে বের হওয়ার জন্য রওনা দেয়। আমরা কি এখন বের হতে পারি? তোমাকে বলেছিলাম মুখ বন্ধ রাখো। এদিকে দ্য স্কেয়ারকে দেখা যায়, যে কোনো লর্ড ট্রান্সিলকে জীবিত করার ট্রাই করছিল, কিন্তু ডক্টর ভিক্টরকে দেখা যায় সে এতে খুশি না। অ্যান্ড গোস্ট উইকের কারণ জিজ্ঞেস করে সে বলে ট্রান্সিল আর তার সঙ্গীরা ওদের সবাইকে গোলাম হিসেবে রাখতো, ওদেরকে দিয়ে চাকরের মতো খাটাতো, আর এই সব কিছুর পর ওরা আমাদের খেয়ে ফেলতো। তো আমার ওকে পছন্দ কিভাবে হবে? অ্যান্ড গোস্ট উইক বলে চিন্তা করো না, ও জীবিত হওয়ার পর ও আমার কন্ট্রোলে থাকবে। আর তারা ট্রান্সিলকে জীবিত করার কাজ শুরু করে দেয়। তো এদিকে ব্যান্ডের জাহাজের অবস্থা অনেক খারাপ, বোঝা যাচ্ছিল না এটা এই গ্রহ থেকে বের হতে পারবে কিনা, বাট পাইলট একদম চিল করছিল। কিন্তু হঠাৎই একটা অদ্ভুত বিষয় ঘটে। ব্যান্ডের ঘড়ি থেকে আওয়াজ আসে, একটা নতুন ডিএনএ পাওয়া গেছে,
আর এটা আছে এই প্ল্যানেটের মধ্যে। কিন্তু কোথায়? অ্যান্ড অমনিটেক্স ওই এলিয়েন ডিএনএটাকে অ্যানালাইজ করার ট্রাই করে, কিন্তু নতুন ডিএনএটা দূরে থাকার কারণে অমনিটেক্স এটা করতে পারে না। আর ডিএনএটা না পেলে অমনিটেক্স জানায় সে শাটডাউন হয়ে যাবে। ব্যান র্যাটকে শিপটাকে আবার ঘোরাতে বলে, কিন্তু র্যাট রাজি না। যদি তোমার দরকার থাকে তুমি যাও। আর সে ব্যানকে লাথি মেরে বের করে দেয়। ব্যান বাঁচার জন্য অ্যাস্ট্রোডাক্টে ট্রান্সফর্ম হয়। এদিকে ব্রুক মিস্টার হাঁসকে বলে, আমি জানি তুমি শিপটাকে ঘুরাবে, আর এর কারণ হচ্ছে যদি তুমি শিপ না ঘুরাও তাহলে তোমাকে টাকা দেওয়া হবে না। আর মিস্টার হাঁসের কাছে না ঘুরানো ছাড়া আর কোনো উপায় থাকে না। আমাদের 5 মিনিট আগের সিন দেখানো হয়। এদিকে গোস্ট ফিগের ক্যাসেলে ওই এলিয়েনটা জীবিত হয়ে ওঠে, আর ওটা এসে ডক্টর ভিক্টরকে খাওয়ার জন্য ধরে ফেলে। এলিয়েনটি গোস্ট ফিগের উপর একটি ছোট্ট বাদুরের মতো কিছু একটা ছুঁড়ে মারে, বাট এটা কাজ করে না। অ্যান্ড গোস্ট ফিগ ওটা শরীরে ঢুকে ওটার উপর কন্ট্রোল নিয়ে নেয়। গোস্ট ফিগ এলিয়েনটিকে বলে, তুমি দুনিয়াতে আমার জন্য জীবিত হয়েছো, তো এখন থেকে তুমি আমার সব কথা শুনবে, আর নয়তো আমার তোমার শরীরকে এভাবে ইউজ করব। আর গোস্ট ফিগ ওকে ছেড়ে ওকে জিজ্ঞেস করে, তো তুমি কি বলো, আমার কথা শুনবে? আমি জানি তুমি শুনবে, কারণ আমাদের মধ্যে অনেক কিছু কমন আছে। যেমন সবচেয়ে বড়, আমরা দুজনই সূর্যের আলোকে ঘৃণা করি। আর ট্রান্সেল রেগে বলে ওঠে, তুমি ভুল, আমার সূর্যের আলোতে শুধু কষ্ট হয়, কিন্তু তুমি তো পুরো শেষ হয়ে যাও। আর গোস্ট ফিগ বলে, আমাদের মধ্যে অনেক কিছু কমন, যেমন আমরা দুজনই অন্য জীবকে কন্ট্রোল করতে পারি। তুমি আমার থেকে কি চাও? ইউনিভার্সের উপর রাজত্ব করতে। তোমার প্ল্যান বলতে শুরু করো। এদিকে ব্যান্ডে দেখা যায়, তুমি একে কিভাবে ফিরিয়ে নিয়েছ? আমি এর বনের ভিতর যে ভালো মানুষটা আছে ওটাকে জায়গায় দিয়েছিলাম। এদিকে অমনিটেক্স ব্যান্ডকে লিড করছিল, ওই নতুন এলিয়েনের ডিএনএটা কোন দিকে আছে, আর ওরা অমনিটেক্সের ইনস্ট্রাকশন ফলো করে ওই দিকে এগিয়ে যাচ্ছে। তখনই ওই উলফটা মানে স্কাউট সেখানে চলে আসে, অ্যান্ড ব্যান্ডা নোটিস করে সে কোনো কারণে অনেক ভয় পেয়ে আছে। অ্যান্ড তখনই ওই গ্রহের যত ভূতরা ছিল সবাই ওখানে অ্যাপিয়ার হয়, কিন্তু ওদের এবার অনেক অদ্ভুত দেখাচ্ছিল। ওরা এখন পুরো জম্বির মতো বিহেভ করছে। ককরোচটি এটা দেখে ভয় পেয়ে ওঠে, কিন্তু তখন ওই ভ্যাম্পায়ারের বাদুরগুলো ওদের দিকে এগিয়ে আসে, অ্যান্ড ব্যান বাদে বাকি সবার মাথায় লেগে যায়। অ্যাকচুয়ালি ব্যান মাথার উপর হাত দিয়ে রেখেছিল। অ্যান্ড পরের সিন দেখে ব্যান হতবাক, কারণ ওর বন্ধুরাও এখন ঠিক ওই জম্বিদের মতো বিহেভ করছে। কিন্তু ব্যান নোটিস করে মিস্টার তেলাপোকার কিচ্ছু হয়নি। অ্যান্ড এর কারণ জিজ্ঞেস করলে সে বলে, আমাদের স্পিসিসের যে স্কিন আছে এর উপর একটি শিল্ড থাকে। অ্যান্ড ব্যান দেখে এটা করেছে ট্রান্সেল, কিন্তু সে ভ্যাম্পায়ারটিকে চেনে না, সে শুধু গোস্ট ফ্রিককে চেনে। গোস্ট ফ্রিক, তুমি এটা করেছো? না টেনিসেন, এটা আমার এই বাদুর বন্ধু করেছে। অ্যান্ড ট্রান্সেল ওখানে যতগুলো এলিয়েন আর ভূত ছিল সবাইকে ব্যানের উপর অ্যাটাক করার জন্য পাঠিয়ে দেয়। বাট ভাগ্যক্রমে তখন অমিটেক্স বলে, ডিএনএ অ্যানালাইসিস কমপ্লিট হয়ে গেছে, এখন অমিটেক্স কাজ করবে। আর ব্যান খুশি। অ্যান্ড ব্যান হবলকে পিছিয়ে সরতে বলে এলিয়েনে ট্রান্সফর্ম হয়, কিন্তু এবার কোনো চেনা এলিয়েনে হয় না, এবার সে বদলায় ওই ভ্যাম্পায়ারে। মানে অমিটেক্স ফাইনালি এই এলিয়েনের ডিএনএটা স্ক্যান করে নিয়েছে। ব্যান এটা হওয়ার সাথে সাথে হবেলকে খাওয়ার ট্রাই করে, বাট সময় মতো রিয়েলাইজ করে, তো হয়তো হবেল বেঁচে যায়। অ্যান্ড গোস্ট ফ্রিক ট্রান্সেলকে দিয়ে ব্যানের সঙ্গীদের ওর উপর আবার অ্যাটাক করতে বলে। ট্যানিসেন, এখন তোমার সঙ্গীরা তোমার উপর অ্যাটাক করবে। কিন্তু ব্যান প্রথমবার নিজে বুদ্ধি ইউজ করে, সে হবেলকে শিল্ড হিসেবে ব্যবহার করে গোস্ট ফ্রিকদের দিকে এগিয়ে যায়, আর ওর যে ব্যাটগুলো ছিল ওগুলো গোস্ট ফ্রিকের সঙ্গীদের উপর ছুটে মারে। আর এখন ব্যানের আদেশে গোস্ট ফ্রিকের সঙ্গীরাই ওর দুশ্মন। আর ব্যানের কাছে অনেক ভালো লাগে, অন্যদের দিয়ে কাজ করানো অনেক মজার, কিন্তু ওরা গোস্ট ফ্রিকদের সামনে কিচ্ছু না। অ্যান্ড এদিকে ব্যানকে পুরো এলাকায় যত ভূত ছিল সবাই ঘিরে ধরে, অ্যান্ড ওর বন্ধুরা উপর থেকে শুকে মারতে শুরু করে। কিন্তু হঠাৎই ব্যানের পুরো শরীর গ্লো করে ওঠে, আর একটা পাওয়ার ওয়েভ বের হয়ে সবাইকে উড়িয়ে দেয়। সবাই চারদিকে ছড়িয়ে পড়ে, অ্যান্ড সুযোগ বুঝে ব্যান তার 4 জন সঙ্গীকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর ব্রুককে আমরা অনেক কষ্টে ব্যানের কাছে ক্ষমা চাইতে শুনি, মানে ওদের হোশ একদম চলে যায়নি। এদিকে কোনো একটা ঘরের ভিতর ব্যান উল্টো ঝুলে আছে। তুমি একটু আগে আমাকে খেতে নিয়েছিলে ব্যান টেনিসন, ওটা আমার এলিয়েনের কারণে হবেল, আর আমি তোমাকে প্রথমে চিনতে পারিনি। এখন তুমি নিচে নামবে, উপরে তাকাতে কষ্ট হচ্ছে, বুঝতে পারছি না। এই এলিয়েনটা হয়ে শুধু উল্টো ঝুললে মাথা ভালো কাজ করে। অ্যান্ড ব্যান বলে ওদের নেক্সট স্টেপ হবে জাস্কালের ক্যাসেলটা খুঁজে বের করা। তোমাদের মধ্যে কে বলতে পারবে জাস্কালের ক্যাসেলটা কোথায়? অ্যান্ড ওরা না চাইতেও হাত তোলে। ওরা সবাই মুখ দিয়ে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ করছিল। অ্যান্ড ব্যান ওদের শান্ত হতে বলে, আমি তো তোমাদের উল্টে সাহায্য করছি। বাট ওরা সবাই বিরক্ত, সাহায্য কিভাবে করলো? যখন থেকে ওর সাথে দেখা ওরা শুধু ওর কাছে মার খাচ্ছে। অ্যান্ড ব্যান ওদের অফার করে, তোমাদের কি মনে হয় জাস্কাল ট্রান্সেলকে আবার জীবিত কেন করেছে? আর ওর প্ল্যান সফল হলেও তোমাদের সাথে কি করবে তোমরা বুঝতে পারছো? অ্যান্ড এদিকে আমরা গোস্ট ফ্রিককে দেখি যে জাস্কালকে বলছিল তার প্ল্যান হচ্ছে সে জাস্কালের ডিএনএ ইউজ করে ওর স্পিসিসের যত এলিয়েন ছিল সবাইকে জীবিত করবে। আর তুমি বলছো এরপর আমরা পুরো ট্রান্সেলের উপর রাজ করব? তুমি অনেক ছোট ভাবছো, যখন তোমার পুরো জাতি বেঁচে উঠবে আমরা পুরো ইউনিভার্সের উপর রাজত্ব করতে পারবো। আমরা একটার পর একটা গ্রহে গিয়ে ওখানকার সবাইকে নিজেদের গোলাম বানাবো, অ্যান্ড খাবারের তো কোনো কমতি হবে না। গোস্ট ফ্রিক বলে ওঠে, এখন যেহেতু সঙ্গীরা নেই, এবার থেকে যত কাজ আসে সবগুলো ব্রুকরা করবে। বাট ব্রুক ওকে ধমকি দেয়, ব্যান তোমাকে ছাড়বে না। অ্যান্ড গোস্ট ফ্রিক জানায় সে যদি এখানে আসে আর বাঁচবে না, কারণ ট্রান্সিলে ক্যাসেলের চারদিকে এই গ্রহের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদেরকে একত্র করে রেখেছে যারা এই ক্যাসেলকে প্রোটেক্ট করছে। এখানে আসা বলতে পারো অসম্ভব, কিন্তু হঠাৎই ওর মাথার উপর ছাদ ভেঙে পড়ে, অ্যান্ড ব্যান তার শিপ নিয়ে ওখানে পৌঁছে গেছে। অ্যান্ড মিস্টার হবেল এখানে কয়েকটা ফ্রি ফায়ার করে অনেক খুশি। এখন নিজেকে মনে হচ্ছে একজন প্লামার, বাট ওর
ঘানটা ভেঙে যায় আর এটা করেছে ব্রুক। আর ব্যান্ডটা নতুন সঙ্গীদের নিয়ে পুরাতন সঙ্গীতদের সাথে ফাইট করার জন্য প্রস্তুত। তো ওদের মধ্যে ফাইট শুরু হয়। এদিকে হবেল দেখে ফেলে যে গোস্ট ফ্রিকরা এখানে ক্লোনিং করছে আর ও নিশ্চিত এরা ওই বাদুরটার জাতি। সে ব্যান্ডকে ওটা জানিয়ে দেয় আর এগুলোকে ভেঙে ফেলতে বলে। বাট ব্যান এদিকে বাদুরটার সাথে ফাইট করতে ব্যস্ত আর সে ওটাকে হারিয়েও দেয়। কিন্তু তখনই গোস্ট ফ্রিক পেছনে চলে আসে এন্ড ব্যান যখন ওর উপর নজর দেয়, ভ্যাম্পায়ারটা উঠে ব্যানের উপর ওর মাইন্ড কন্ট্রোলটা ইউজ করে ফেলে এন্ড দেখা যায় ব্যানের উপর এটা কাজও করছে, যা দেখে ব্রুকরা সবাই অনেক নার্ভাস। ওদের শরীর যদিও ওদের কন্ট্রোলে নেই বাট ব্রেন ঠিক ছিল। কিন্তু এদিকে অনেকক্ষণ কেটে যায়, ব্যান কোনো রেসপন্স করছে না এন্ড হঠাৎই বলে ওঠে তুমি আসলে কি করার ট্রাই করছো। এন্ড ভ্যাম্পায়ার পুরো কনফিউজ, এটা কাজ করছে না কেন। এন্ড তখনই ব্যানের ট্রান্সফরমেশন ক্যান্সেল হয়, যার ফলে যে আলো বের হয় এর কারণে ভ্যাম্পায়ার শরীর জ্বলতে শুরু করে এন্ড ট্রান্সফরমেশন ক্যান্সেল হওয়াতে এলিয়েনগুলো মুক্ত হয়ে যায় এন্ড ভ্যাম্পায়ারটি আঘাত পাওয়াতে ব্রুকটাও ঠিক হয়ে যায়। তো ট্রান্সেল এখানে অনেক নার্ভাস, এখনই এটা কি হলো, এই ছেলেটা বদলালো কিভাবে। এন্ড ব্যান বলে ওঠে তোমাকে অনেকটা ভ্যাম্পায়ারের মতো দেখতে, চলো আমি তোমার নামটা নিয়ে নিচ্ছি, আজ থেকে আমার এলিয়েন্টের নাম ভ্যাম্পায়ার। এন্ড ট্রান্সিলার গোস্টউইক বিরক্ত, এই ছেলেটার কেউ মুখ বন্ধ করতে পারবে। আর আবারও ব্যানের সঙ্গীরা ওর উপর অ্যাটাক করতে আসে। ব্যান এখান থেকে পালাও, আমরা আবার কন্ট্রোলে চলে এসেছি, ভয় পেও না ব্রুক, হবেল এখন আমার সাথে আছে। হবেল এন্ড হবেল কোথাও নেই। গোস্টউইক ট্রান্সিলকে ব্যানকে ওদের গোলাম বানাতে বলে এই ছেলেটা আমাদের অনেক কাজে আসবে। এন্ড ট্রান্সিল বলে হয়তো। কি বললে, তোমার সন্দেহ হচ্ছে আমি এই দুনিয়ার সবচেয়ে বেস্ট হিরো। এন্ড তখন ডক্টর ভিক্টরকে ধরে ফেলে আর গোস্টউইক বলে ওকে ঠিকঠাক করে ধরো যাতে ট্রান্সিল ওর এম মিস না করে। এন্ড তখন ডক্টর ভিক্টরেরও চোখে পড়ে ওরা ট্রান্সিলের জাতির ক্লোনিং করছে, মানে এর থেকে শত শত ট্রান্সিল বের হবে। আর এটা থেকে ডক্টর ভিক্টরের মুড শিফট হয়ে যায়। ট্রান্সিল যখন ব্যানের উপর অ্যাটাক করে ও ব্যানকে সরিয়ে নেয়। আমি তোমাকে যত না ঘৃণা করি ট্রান্সিলের জাতিকে এর থেকে বেশি ঘৃণা করি, আমি ওদের আবার আমাদের উপর রাজত্ব করতে দেব না। এন্ড তখনই হবেলের শিপের উপর থেকে ওদের উপর শুট করতে শুরু করে এন্ড ও এক এক করে যতগুলো কোন ক্যাপসুল ছিল সবগুলোকে ভেঙে ফেলে। আর দ্য স্কেয়ার আর ট্রান্সিল পুরো হতবাক, ওদের পুরো প্ল্যান মুহূর্তে শেষ হয়ে গেল। এদিকে ব্যান এলিয়েন হওয়ার ট্রাই করছিল বাট তখন ট্রান্সিল এসে ওকে ধরে উপর তুলে ফেলে। আমি তোমার জাতির কাউকে কখনো খাইনি, তোমাদের টেস্ট কিরকম, ও দাঁড়াও তোমাকে খাইয়ে দেখাচ্ছি। এই বলেই ব্যান অনমেটিক্সে প্রেস করে, যার ফলে আলো বের হয়, এতে ট্রান্সিল জ্বলতে শুরু করে এন্ড ব্যান নিচে পড়ে আবারও ট্রান্সফর্ম হয় দ্য অ্যাটমিক এক্সে, ব্যানের সেকেন্ড স্ট্রংগেস্ট এলিয়েন। আর হামেনা 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 বলতে বলতে সে একটি অ্যাটাক চার্জ করে, একটা টেস্টি ফিউশন ব্লাস্ট খেয়ে দেখো। আর শুধু অ্যাটাকের আলো পড়তেই গোস্টউইক পুরো জ্বলে যায় আর ভ্যাম্পায়ার ওর শরীর জ্বলাতে যন্ত্রণায় কাতরাতে শুরু করে। এতে একে একে ব্যানের সব সঙ্গীরা মুক্ত হয়ে যায়। ব্যান দেস্কার কোথায় গেল, ও হয়তো এখন অ্যাটামসে ঘুরছে। আর ডক্টর ভিক্টর গিয়ে ট্রান্সিলকে ধরে, আমাদের তুমি গোলাম বানাতে চেয়েছিলে না, আমার কাছে এর জন্য একটি ভালো জায়গা আছে যেখানে আরামসে থাকতে পারবে। অ্যান্ড গোস্টউইকের জন্য ব্যান বলে ওঠে আমি অ্যাটমিক্সটাকে এখানে ছেড়ে দেব যাতে গোস্টউইক যদি আবার জন্ম হয় ওর সেবা করার জন্য কিছু একটা থাকে এখানে। তো কেমন আছে বন্ধুরা, আমি সবকিছু সামনে নিয়েছি না। তো ব্যান্ডরা সবাই রওনা দেয় অ্যান্ড স্কাউট ওর প্ল্যানেটকে বাঁচানোর জন্য ওদেরকে ধন্যবাদ জানায়। আশা করি আপনাদের জার্নিটা সুন্দর হবে। একদম ঠিক বলেছ। আর এদিকে ডক্টর ভিক্টরকে দেখা যায় সে ট্রান্সেলকে একটি গ্লাসের বক্সে ভরে সূর্যের সামনে এনে রাখে, যেটা হয়তো সে গ্রিল করে খাবে। আর এভাবেই শেষ হয় দ্য মনস্টারভার্স, এমন একটি দুনিয়া যেখানে শুধু ভূত থাকে। আর নেক্সট ভিডিওতে আই থিঙ্ক আমরা আমাদের মেন জার্নি স্টার্ট করতে পারবো, অমনিভার্সের লাস্ট মুভি, যেটা আমি কয় পার্টি শেষ করতে পারবো আমার ঠিক আইডিয়া নেই, চেক করে দেখতে হবে। 10-12টা এপিসোড ওর মধ্যে আছে আই এম শিওর। যতটুকু মনে আছে এটা অনেকগুলো এপিসোডে ছড়ানো। 1000 লাইক হয়ে গেলে আমি পরের পার্টে কাজ শুরু করবো। সবাই ভালো থেকো, টেক কেয়ার।